শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমি ভেক্টরের একটা প্রাথমিক আলোচনা এই ক্লাসটা নিয়ে আসছি তোমাদের সামনে। তো আজকে আমরা এই প্রথমে সমান ভেক্টর নিয়ে আলোচনা করব, তারপরে বিপরীত ভেক্টর, তারপরে ত্রিভুজ বিধি বা ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ বিধি আর সামান্তরিক বিধি সংক্ষেপে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু উদাহরণ দিব। সমান ভেক্টর, তো সমান ভেক্টর হইতে গেলে আমরা যেটা উদাহরণ দেই যে এবি একটা ভেক্টর, এবি একটা ভেক্টর এ থেকে বি বরাবর, তার মানে এটাকে আমরা ইউ ভেক্টর ধরলাম। আমরা যদি আরেকটা ভেক্টর নেই সিডি ভেক্টর, সিডি ভেক্টর, তো এটাও সি থেকে ডি বরাবর, তার মানে এটা ভি ভেক্টর, এটা ভি ভেক্টর। তার মানে যদি দুইটা ভেক্টর সমান হতে হয়, দুটি ভেক্টর সমান হবে যদি এক নম্বর শর্ত হলো যদি এদের মান সমান হয়, অর্থাৎ ইউ ভেক্টরের মান সমান বি ভেক্টরের মান। তার মানে প্রথম শর্ত কি, যে দুটা ভেক্টর সমান হবে যদি এদের মান সমান হয় বা এদের দৈর্ঘ্য সমান হয়। দুই নম্বর হচ্ছে আমরা বলতে পারি দুটি ভেক্টর সমান হবে যদি এদের দ্বারক রেখা সমান্তরাল বা অভিন্ন হয়, দ্বারক রেখা সমান্তরাল বা অভিন্ন হয়, তাদের দ্বারক রেখা অভিন্ন বা সমান্তরাল হয়, সমান্তরাল হয়। আর তিন নম্বর হচ্ছে দুটি ভেক্টর একইমুখী হতে হবে, একইমুখী হতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিনটা পয়েন্ট লিখেছি এখানে, যে এটা আমরা যদি সংক্ষেপে লিখি যে ইউ এর দৈর্ঘ্য, ইউ ভেক্টরের দৈর্ঘ্য বি ভেক্টরের দৈর্ঘ্য সমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবি ভেক্টর এবং সিডি ভেক্টর সমান হবে তিনটা শর্তে। একটা শর্ত হচ্ছে যদি ইউ ভেক্টরের মান সমান বি ভেক্টরের মান সমান হয়, অথবা বলতে পারি ইউ এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্যের সমান হইলে। দুই নম্বর শর্ত বলতে পারি আমরা যে তাদের দ্বারক রেখা অভিন্ন বা সমান্তরাল হইলে, অভিন্ন বা সমান্তরাল হইলে। আর তিন নম্বর শর্ত বলতে পারি দুটি ভেক্টর একইমুখী হতে হবে যদি দুইটা ভেক্টর সমান হতে হয়। তার মানে আমরা বলতে পারি যে ইউ ভেক্টর সমান বি ভেক্টর, অথবা বলতে পারি এবি ভেক্টর সমান সিডি ভেক্টর। এ হচ্ছে আমাদের সমান ভেক্টর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো সমান ভেক্টর কাকে বলে বা সমান ভেক্টর জিনিসটা কি। তাহলে এখন আমরা আলোচনা করব বিপরীত ভেক্টর। তাহলে আমরা এটা একটু মুছে দিই, সমানের জায়গায় বিপরীত দিয়ে দিব। বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর, আর সব ঠিক থাকবে, শুধু এখানে আমরা একটু চেঞ্জ করে দিব। এখানে দুটি ভেক্টর সমানের জায়গা দিব বিপরীত, সমান জায়গা বিপরীত দিয়ে দিলাম, বিপরীত। তো দুটি ভেক্টর বিপরীত হবে যদি এক নাম্বার শর্ত ঠিক আছে, সেম হবে, দুই নম্বর শর্ত সেম হবে, শুধু আমরা তিন নম্বর শর্তটা একটু চেঞ্জ করে দিব। তিন নম্বর শর্তটা সেটা হচ্ছে এটা হবে বিপরীতমুখী হবে, বিপরীতমুখী হতে হবে। তার মানে আমরা যদি এই ভেক্টরটা আমরা যদি আবার এখানে চেঞ্জ করে লিখি যে বি এ ভেক্টর, তাহলে এটাকে আমরা লিখব মাইনাস ইউ ভেক্টর। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে নাও যে আমরা বিপরীত ভেক্টর কাকে বলে বা বিপরীত ভেক্টর কি। তার মানে দুটি ভেক্টর বিপরীত হবে যদি এক নাম্বার শর্ত হলো যদি দুটো ভেক্টরের মান সমান হয়, অর্থাৎ
ইউ এর দৈর্ঘ্য ভি এর দৈর্ঘ্য সমান হয়। 2 নম্বর হচ্ছে এদের ধারক রেখাও কী হবে, অভিন্ন এবং সমান্তরাল হবে, তাহলে দুটো ভেক্টর বিপরীত হবে। কিন্তু 3 নম্বর যে শর্তটা সমান ভেক্টরের সাথে একটু ভিন্ন, যে দুটি ভেক্টর বিপরীতমুখী হতে হবে, তার মানে একটা ভেক্টর যদি এ থেকে বিতে যায় আর একটা ভেক্টর বি থেকে এতে আসবে, তাহলে আমরা লিখতে পারি যে ইউ ভেক্টর সমান সমান মাইনাস ইউ ভেক্টর। তার মানে আমরা দেখাবো এ ভেক্টর সমান সমান বি এ ভেক্টর। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছ। এখন আমরা দেখাবো ভেক্টরের যোগ বা ত্রিভুজ বিধি, ভেক্টরের যোগ বা ত্রিভুজ বিধি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলো এখন ভেক্টরের যোগ বা ত্রিভুজ বিধি নিয়ে আলোচনা করব। তো ভেক্টরের যোগ বা ত্রিভুজ বিধি সেটা আমরা ফিজিক্সের আমরা সরণ থেকে এসেছে, সরণ, যে আসলে আমরা যদি এ থেকে বিতে যাই, এ থেকে বিতে গেলাম, বি থেকে আমরা সিতে গেলাম, আসলে আমরা কতটুকু গিয়েছি, আমরা গিয়েছি এ থেকে সিতে, আমরা এ থেকে সিতে। তো সরণ থেকে আমরা এই ত্রিভুজ বিধিটা বা ভেক্টরের যোগটা আলোচনা করতে পারি। যে আমরা প্রথমে যদি এ থেকে বিতে একটা ভেক্টর যায়, ধরলাম এটা ইউ ভেক্টর, আর বি থেকে যদি সিতে আর একটা ভেক্টর যায় বা বি থেকে সিতে গেল বি ভেক্টর, তার মানে আমরা এই দুইটা ভেক্টরের লব্ধি বিপরীত ক্রমে কী হবে, লব্ধি প্রকাশ করবে বা যোগফল প্রকাশ করবে, তার মানে ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি। তাহলে আমরা যদি এসিকে ডব্লিউ ভেক্টর ধরি তাহলে লিখবো আমরা ইউ প্লাস ভি সমান সমান ডব্লিউ ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি যে এবি ভেক্টর সমান সমান ইউ, তারপরে বিসি ভেক্টর সমান সমান ভি, আর এসি ভেক্টর সমান সমান ডব্লিউ ভেক্টর। তাহলে ত্রিভুজ বিধি অনুসারে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা লিখতে পারি যে, বা ভেক্টরের যোগের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি যে এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর সমান সমান এসি ভেক্টর। অর্থাৎ আমরা লিখতে পারি যে ইউ ভেক্টর যোগ বি ভেক্টর সমান সমান ডব্লিউ ভেক্টর। তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আরেকটু এটা নিয়ে আলোচনা করি যে যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, তার মানে এবি এবং বিসি বাহু একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তার মানে আমরা বলতেছি যে এ থেকে বিতে ইউ ভেক্টর গিয়েছে, বি থেকে সিতে ভি ভেক্টর গিয়েছে, তার মানে আমরা বিপরীত ক্রমে ওই ত্রিভুজের যে তৃতীয় বাহুটা অর্থাৎ এসিকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করেছি, তার মানে এই দুটা ভেক্টরের যোগফল বা লব্ধি হবে ডব্লিউ ভেক্টর অর্থাৎ এসি ভেক্টর। তার মানে আমরা ভেক্টরটা ধরেছি এখানে যে এবি ভেক্টর ইউ ভেক্টর, বিসি ভেক্টর বি ভেক্টর, এসি ভেক্টর ডব্লিউ ভেক্টর। তাহলে আমরা এই ত্রিভুজ বিধি বা ভেক্টরের যোগ এর নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি যে এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর অর্থাৎ এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা, তাহলে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, তাহলে ইউ প্লাস ভি সমান সমান ডব্লিউ, আমরা এসিকে ডব্লিউ ধরেছি, অর্থাৎ এই দুটা ভেক্টরের ইউ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি হলো ডব্লিউ ভেক্টর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে ভেক্টরের যোগ। এখন আমরা ভেক্টরের বিয়োগ পড়ব, ভেক্টরের বিয়োগ। তাহলে ভেক্টরের বিয়োগ আমরা যোগেরই অনুরূপ। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে একটা ভেক্টর এ থেকে বিতে গিয়েছে, তার মানে আরেকটা ভেক্টর আমরা ধরলাম বি থেকে সিতে গিয়েছে, তাহলে আমরা ধরলাম এটা ইউ ভেক্টর, ধরলাম এটা ভি ভেক্টর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বলেছি ভেক্টরের বিয়োগ, আমরা আজকে এখন যেটা পড়বো সেটা হলো ভেক্টরের বিয়োগ। তো ভেক্টরের বিয়োগ মানে একটা ভেক্টরকে আমরা বিপরীত করে দিব, তাহলে দুটো ভেক্টরের বিয়োগ হয়ে যাবে। তার মানে এই ভেক্টরটাকে আমরা নিচে বিপরীত দেখালাম অর্থাৎ মাইনাস ভি, এটা মাইনাস ভি হলে ধরলাম ডি, এটা ডি ভেক্টর। তার মানে বি থেকে সিতে গেছে, এই ভেক্টরটাকে আমরা বিপরীতভাবে দেখিয়েছি বি থেকে ডিতে অর্থাৎ মাইনাস বি ভেক্টর। তাহলে এখন যদি আমরা এ থেকে ডি যোগ করে দিই, যদি এ থেকে ডি বরাবর আসে ভেক্টরটা,
তাহলে এখানে ত্রিভুজ যদি প্রয়োগ করলে কী হবে? আমরা একটু আগে বলেছি যে যখন ভেক্টরের যোগ আলোচনা করেছিলাম যে একই ক্রমে দুটি বাহুকে নির্দেশ করলে, অর্থাৎ এ থেকে বি, বি থেকে ডি, একই ক্রমে ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর বুঝাইছি। আর এটাকে যদি আমরা এডি ভেক্টর ধরি তাহলে ভেক্টরের বিয়োগ অনুসারে আমি লিখতে পারি যে বিয়োগ দরকার নাই, এখানে আমরা ত্রিভুজ নিতে পারি। ভেক্টরের ত্রিভুজ, যে ত্রিভুজ বিধি অনুসারে লিখতে পারি যে এবি ভেক্টর যোগ বিডি ভেক্টর সমান সমান এডি ভেক্টর। তাহলে আমরা যদি এটার মান এবি ধরেছিলাম আমরা ইউ ভেক্টর, তো ইউ ভেক্টর বসাই দিলাম, প্লাস এটার মান আমরা বসেছিলাম মাইনাস বি ভেক্টর। তাহলে এটা হলো, আমরা যদি এটাকে ডব্লিউ ভেক্টর ধরি, এটা হবে ডব্লিউ ভেক্টর। তার মানে আমরা কি দেখাইলাম? ইউ ভেক্টর প্লাস মাইনাসে মাইনাস বি ভেক্টর সমান সমান ডব্লিউ ভেক্টর। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের বিয়োগ, যে দুইটা ভেক্টরের বিয়োগ। এইটাকে আমরা ভেক্টরের ত্রিভুজ অনুসারে আলোচনা করেছি যে একটা ভেক্টর এ থেকে বিতে গেল, আবার বি থেকে ডিতে গেল, তাহলে এই বিসি ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে বিডি ভেক্টর, অর্থাৎ বি আর বিপরীত ভেক্টর হলো মাইনাস বি। তাহলে আমরা তার এটা বুঝাইছি যে বিপরীতক্রমে এডি ভেক্টরটা লব্ধি প্রকাশ করেছে। তাহলে আমরা লিখেছি যে এবি ভেক্টর যোগ বিডি ভেক্টর সমান সমান এডি ভেক্টর। তাহলে আমরা এবিকে ইউ ধরেছি, বিডিকে মাইনাস বি ধরেছি, আর এডিকে ডব্লিউ ভেক্টর ধরেছি। তার মানে ইউ, এখানে আমরা মাইনাস বি ভেক্টর হলো, তার মানে এখানে ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান সমান ডব্লিউ ভেক্টর। এই হলো আমাদের ত্রিভুজ ভেক্টরের বিয়োগ। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামান্তরিক বিধি আলোচনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করব। সামান্তরিক বিধি আমরা যোগ বিধি অনুসারে আলোচনা করব। তাহলে আমরা একটা সামান্তরিক এঁকে নিই। প্রথম সামান্তরিক এঁকে নিলাম, তার মানে দিলাম ও এ বি সি, তাহলে এটাকে সামান্তরিক আঁকলাম। আর ওবি হলো এটার কর্ণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ও থেকে দুটি ভেক্টর উৎপন্ন হবে। এখান থেকে ও থেকে এই বরাবর গেল একটা ভেক্টর ইউ ভেক্টর, আবার ও থেকে সিতে গেল একটা ভেক্টর বি ভেক্টর। তার মানে এই দুটো ভেক্টরের লব্ধি প্রকাশ করবে ওই সামান্তরিক কর্ণ। তার মানে এটা হচ্ছে ইউ প্লাস বি ভেক্টর। তাহলে আমরা কি লিখতে পারি যে যদি আমরা এই ভেক্টরটাকে এখানে রিপ্লেস করি, মানে স্থানান্তর করি, কারণ হলো আমরা বলতে পারি যে সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা লিখতে পারি যে ওসি সমান এবি। তার মানে আমরা যদি ওসি সমান এবি হয়, তার মানে ওসি ভেক্টরটাকে আমরা ভি ভেক্টরটাকে এখানে ট্রান্সফার করে দিলাম, এটা ভি ভেক্টর। তার মানে আমরা যদি এখানে ত্রিভুজ বিধি প্রয়োগ করি, ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজ যদি আমরা ত্রিভুজ বিধি প্রয়োগ করি, তার মানে কী লিখব যে ও এ ভেক্টর যোগ এবি ভেক্টর সমান ওবি ভেক্টর। তার মানে আমরা বলতে পারি যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, অর্থাৎ ও এ বাহুটা ইউ ভেক্টরকে নির্দেশ করেছে আর ওসি ভেক্টরটা বি ভেক্টরকে নির্দেশ করেছে, তাহলে ওই সামান্তরিকের কর্ণ অর্থাৎ ওবিটা এই দুটা ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। কি প্রকাশ করবে? লব্ধি প্রকাশ করবে। তার মানে আমরা বলতে চাইছি যে ও এ ভেক্টর যোগ এবি ভেক্টর সমান ওবি ভেক্টর। এই হলো আমাদের সামান্তরিক বিধি। ধন্যবাদ সবাইকে। আজকে এতটুকুই। আশা করি ক্লাসটা তোমার উপকার লাগবে।